নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে কেন্দুয়া সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দুয়া সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আমিনুল ইসলাম জেনিস, সদস্য সচিব জাকারুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রুবেল, কেন্দুয়া পৌর ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান সহ অনেকে। মানববন্ধনে বক্তারা বিগত দিনের সংঘটিত সকল অন্যায়, অবিচার, গুম, হত্যাকারীদের বিচার দাবি করেন। তারা সকল প্রকার নৈরাজ্য ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করার অঙ্গীকার ব্যক্ত করেন। বাগেরহাটের চিতলমারীতে শরিয়া ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে পূবালী ব্যাংক পিএলসির ইসলামী ব্যাংকিং কর্নারের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল 11টায় চিতলমারী উপশাখায় দোয়া অনুষ্ঠান ও ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ ইসলামী ব্যাংকিং কর্নারের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসির উপমহাব্যবস্থাপক ও খুলনা অঞ্চল প্রধান শেখ মোহাম্মদ শামসুদ্দোহা। এ সময় উপস্থিত ছিলেন সহকারী মহাব্যবস্থাপক ও বাগেরহাট শাখার প্রধান কে এম রাসেল, চিতলমারী উপশাখার ব্যবস্থাপক মোহাম্মদ মুর্শেদ আলম, সিনিয়র অফিসার তন্ময় মণ্ডল, চিতলমারী আলিয়া মাদ্রাসার সুপার মাওলানা ইদ্রিসুর রহমান, চিতলমারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এস সাগর, সাধারণ সম্পাদক তাহিদুর রহমান বাবু সহ চিতলমারীর বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ। পূবালী ব্যাংক এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ চিন্তা করেছে যে ইসলামী ব্যাংকিং সেবা সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য যে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, তারই অংশ হিসেবে আমার ব্যাংক প্রতিটি শাখা উপশাখায় ইসলামী ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে সারা দেশে আমরা কাজ করে যাচ্ছি। টাঙ্গাইলের মধুপুর পৌরসভাধীন নয়াপাড়া এলাকায় যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়ায় মানবেত জীবনযাপন করছে একটি অসহায় পরিবার। সরেজমিনে গিয়ে জানা যায়, মধুপুর পৌর শহরের নয়াপাড়া গ্রামের লোকমান হোসেন একই গ্রামের মৃত ওসমান আলীর ছেলে কদ্দুস মিয়ার নিকট হতে 24 বছর আগে 5% জমি বিক্রি করেন এবং উক্ত জমিতে বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন। ভুক্তভোগী লোকমান হোসেন জানান, জমি ক্রয়ের সময় জমির মালিক কুদ্দুস মিয়া যাতায়াতের রাস্তা দিয়েই আমার কাছে জমি বিক্রি করেন এবং দীর্ঘ 24 বছর যাবৎ সে রাস্তা দিয়ে আমি চলাচল করি, কিন্তু হঠাৎ করে আমার বাড়ি থেকে বের হওয়ার সকল রাস্তা তিনি বন্ধ করে দিয়েছেন। আমি এনজিও থেকে লোন নিয়ে 6টি গাভী কিনেছি। সে গাভীর দুধ বিক্রি করেই আমি সংসার চালাই এবং কিস্তি পরিশোধ করি, কিন্তু যাতায়াতের রাস্তা বন্ধ করায় গরুর খাদ্য আনা সম্ভব হচ্ছে না। এতে করে খামারের গরুগুলো না খেয়ে অসুস্থ হয়ে পড়ছে বলেও অভিযোগ করেন তিনি। এ বিষয়ে পৌরসভার 5 নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত কাউন্সিলর ডাক্তার সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। আমি এলাকাবাসীকে নিয়ে বিষয়টি সমাধানের জন্য চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই সে রাস্তা দিবে না বলে জানায়। ভুক্তভোগী ও এলাকাবাসী প্রশাসনের নিকট সুদৃষ্টি কামনা করছেন। গরুর আমি কোনো খাদ্য মাদ্য আনতে পারতেছি না, চারে মোড়া বাড়ি আটক করে রাখছে, একটা নাতি আছে স্কুলে যাইতে পারতেছে না। এখন আমি আমার গরু না খাইয়া মরতেছে, তখন আমার রাস্তা দিব কইয়া জায়গা বেচছে তার জায়গার উপর দিয়ে রাস্তা দিছে। ওই রাস্তা দিয়েই বিগত 23-23.5 বছর বা 23 বছর চলাফেরা করলো। করার পর হঠাৎ করে একদিন ওই পেড়া দিয়ে ফেলাইলো আর যাইতে দেয় না তাকে। গরু আছে 8-10টা গরু আছে, এটা মনে করেন খাবারটা নিয়ে যাবো, গরু খাবার বাগারে মরতেছে। আর নতে এখন যা দাম আছে, উচিত মূল্যের যা দাম আছে, সেই যে বেড়া গেছে জমি জায়গাটা বেচছে লোকমানের কাছে, ওই জায়গার পরিমাণে দাম ধরে ওরে টাকাতে দেখ বাস উঠে যাবো। তাছাড়া কি করবো? হেলিকপ্টার দিয়ে নামতে পারবো না এই বাড়িতে। 2 ফুট আসতে চাইছে, 2 ফুট না আমি ঠিক করি না। আমার বাড়ির উদ্যোগে আমি রাস্তা তো চলে।
মানব অধিকার দিবস উপলক্ষে তৎকালীন সময়ে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে নির্যাতনের বিচারের দাবিতে ও গুম হওয়া নেতাকর্মীদের মুক্তির দাবিতে পিরোজপুরে মানববন্ধন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শহরের টাউন ক্লাব সড়কে ডাক্তার জোবাইদা পরিষদের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ইমরান আহমেদ সজীব, সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাতুব্বর, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক তুহিন, জেলা ছাত্রদলের ছাত্রী বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার রোশনি। এ সময় ছাত্রদল ও ডাক্তার জোবাইদা পরিষদের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, তারেক রহমানের ডাকে 2023 সালের 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন করার অপরাধে তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বাসায় অন্যায়ভাবে তল্লাশি চালায়, তাদের পরিবারে অন্যায়ভাবে নির্যাতন করে, যা মানবাধিকার লঙ্ঘনের শামিল। আমরা এর বিচার চাই। গুম হওয়া সকল নেতাকর্মীদের মুক্তি দিয়ে মানব অধিকার রক্ষা করতে হবে। তখন আমি আমার জীবনের বাজি রেখে আমার পরিবারের চিন্তা না করে আমাদের প্রিয় নেতা তারুণ্যের আঙ্কার তারেক রহমানের নির্দেশে এই বিরাট চত্বরে মানববন্ধন করেছিলাম এবং সেই মানববন্ধন করার পর এই পিরোজপুরের এই পুলিশ বাহিনী স্বৈরাচারের দোষর 10 তারিখ রাতে আমার বাবার বাসায় নারকীয়